হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রোম্যাক্স হোম সলিউশন পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। তো এক্সেলে কিছু গুরুত্বপূর্ণ ট্রিক শিখবো। শেখার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তাই দেখেন কত ডিটেল বলেছিলাম যে এইটাকে আমরা বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি, এটাকে আমরা কীভাবে মিডিল বরাবর নিতে পারি। দেখেন এই জায়গায় সিলেক্ট করুন। প্রথমে সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন উপরে, দেখেন উপরে অ্যালাইনমেন্ট অপশনে। তো অ্যালাইনমেন্ট অপশনে যাওয়ার পরে আপনি কী করবেন, যে মিডিল দিয়ে দেন, দেখেন মিডিলে চলে গেছে। দুইটা মিডিল দিলে মিডিলে চলে গেছে, কিন্তু লেফটে দেখেন বেশি অংশ চলে গেছে। তো এটা ঠিক করতে হবে কীভাবে, আপনি অবশ্যই লেফট অ্যালাইনমেন্ট দিয়ে দেন। দেখেন ঠিক হয়ে গেছে। এবার যদি আপনি একটু উপরে চান তাহলে দেখেন উপরে চলে গেছে, মিডিলে চলে মিডিলে, এবং যদি দেখেন মাউস নিয়ে ক্লিক করলে শুধু ধরে রাখলে দেখবেন বটম লাইন, এটা বটম লাইন। তো এখন যদি মিডিলে নিতে চান, দেখেন মিডিলে চলে গেছে। এখন আপনি কোনো কারণে দেখেন এটা কপি করেন, কপি করে যদি যদি আপনি একাধিক জায়গায় দিতে চান, দেখেন এটা পেস্ট করে দিলেও হবে। অথবা যদি বলেন যে না আমি একটা পেস্ট করব, বাকি একটা শুধু দেখেন কপি করে একটা আপনি পেস্ট করে যা দিলেন, এবং পরে পরেরগুলো আপনি অটোমেটিক দেখেন কন্ট্রোল ডি সাবপেন একটা একটা করে আপনার হয়ে যাবে অটোমেটিক। আবার এইভাবে দিলে হবে না, শুধু ডাউনে হবে। তাই আপনি চাচ্ছেন যে এই লেখাগুলোকে একটু কার্ভ করার জন্যে, মানে আপনার স্টাইলের জন্য একটু বাঁকা করার জন্য। তো আপনি প্রথমে দেখেন এটা একটা ধরলেন, এটা দেখেন চলে যাবেন, দেখেন এবি ভার্টিক্যাল, এবি ভার্টিক্যাল এটা হচ্ছে আপনি একটা পর একটা স্পেস হয়ে তারপরে কাজ করবে। আর এইটা হচ্ছে দেখেন উল্টা, মানে যা আছে উল্টে যাবে, উল্টো দিকে। আবার পরেরটা যদি দেন তাহলে এটা আবার ঠিক থাকবে এবং নিচের দিকে আসবে। তো লাস্টেরটা যদি ট্রাই করেন, দেখবেন যে ফর্মের সেল, এটা আপনার ফর্মের সেল অনুযায়ী হবে। তো দেখেন টেক্সটটা করলেন, দেখেন এটা এরকম হয়ে গেছে। তো এইরকমই বাঁকা যদি করতে চান আপনি, এটার থেকে সুন্দর হবে আপনি এইটা নেবেন। এইটা নেওয়ার পরে যে কোনোটা, এই যে দেখেন এই জায়গায় ক্লিক করবেন, ফরম্যাট সেল অপশনে চলে যাবে, এবং এটাকে আপনি দেখেন এই যে টেক্সটের একটা তীর চিহ্ন আছে লাল, এইটাকে টেনে নিয়ে এসে আপনি দেখেন এই জায়গায় করে দিলেন লাল অপশনটা 45 ডিগ্রি। এখন আপনি ওকে দেন, দেখেন এটা হয়ে গেছে। তাই এটাকে করতে চাইলে আপনি দেখেন এই অপশনটাকে আপনি এক জায়গায় দিলেই হবে, কোনো সমস্যা নেই। অ্যালাইনমেন্টে দেবেন এবং এটাকে টেনে দিয়ে দিবেন। দেখেন দেখুন এটাকে আপনি জাস্ট ক্লিক করে দিবেন, এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পরে চলে যাবেন এবং দেখেন টেক্সট ওকে। দেখেন এই যে আপনি যতটুকু দরকার ওইটা হয়ে গেছে। এটাকে যদি আপনি এই রোতে ঘোরাতে চান তাহলে এই জায়গায় ক্লিক করবেন, চলে যাবেন এবং এই দিকে দিয়ে দেন, মাইনাস দিয়ে দেন। দেখেন দুইটা এক এক এটা হয়ে গেছে। তো এখন যদি আপনি এটা কালার করতে চান, যখন একটা কালার দিয়ে দেন এবং এইটা একটা কালারে দিয়ে দেন, দেখেন। তো এটা আপনি যদি ফরম্যাট টুল নিয়ে এটা করতে পারেন, এবং এটাকে ফরম্যাট টুল নিয়ে আপনি
এটা করতে পারেন। দেখেন আপনি ইচ্ছা মতো আপনি ঘোরাতে পারবেন। আবার এইটা যদি আপনি ঠিক করতে চান যে আমি আগে যেরকম ছিল সেরকম করব, তাহলে এটা থেকে আপনি ফরম্যাট টুল দিয়ে এটাও করতে পারেন। অথবা যেভাবে ছিল, দেখেন যেভাবে ছিল এই চাচ্ছেন এইভাবেই থাকবে, কিন্তু লেখাটা আবার সোজা চলে আসবে। তো কি করবেন, আবার চলে যাবেন, চলে যায় অ্যালাইনমেন্ট, দেখেন এই যে এটা মিডিল বরাবর দিয়ে দিবেন এবং ওকে করে দেন। দেখেন আগের মতো হয়ে গেছে। হুম, আগের মতো আগের মতো হয়ে গেছে। তো আগের মতো তো এখন আমরা দেখেন তো এটাকে আমরা এখন বিভিন্ন রকম ফন্টের সাইজ বাড়িয়ে নিতে পারি। আবার যদি ইচ্ছা করি আমরা এটাকে অন্য কোনো দিব, যে এটা দিলাম দেখেন এইটা দিলাম, এটা দিলাম। আবার আপনি চাইলে এটাকে আপনি হুম, দেখেন এটাকে চাইলে যদি আপনি লেখাটা একটু সরাতে চাচ্ছেন, তাহলে দেখেন এটা আপনি করতে পারেন। আবার এটা দিলে আপনি লেখাটা বাম দিকে চলে আসবে, বা একটু মিডিলে দরকার মিডিলে, এটা যদি আপনি একটু সরাতে চান, দেখেন এটা দিলে আগের মতো হয়ে যাচ্ছে, কিন্তু এটা আসলে স্থায়ী কোনো যে সমাধান না। তো থ্যাংক ইউ সবাইকে, আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন কিছু শেখার জন্য আমাদের সাথে থাকবেন।